কিন্তু প্রতিদিন নতুন নতুন প্রশ্ন আসতেই পারে। আর আপনারা তো জানেন সিপিএম আর বিজেপি কখনোই চায় না যে ওবিসি রিজার্ভেশন পাস হোক। তাদের আপনারা মানুষ হতে দেবেন না, মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলবেন না। তাও যেটা করেছিল তাতেও আপনাদের বলেছিলাম তার মধ্যে 60 কাস্ট ছিল নন মুসলিম। মুসলিম দেখলে আপনাদের গায়ে জ্বালা করে, সেটা আমি জানি। যতই করবি চালাকি ততই বুঝবি চালাকি। একটা সরকার শুধুমাত্র মিথ্যাচার, ঢপবাজি এবং একটা বিশেষ জাতিকে গোষ্ঠীকে তোষণনীতি রাজনীতি করলে যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে পারে, আজকে আদালতের একটি রায়ে সমস্ত কিছুই ঘটল। আর সত্যি সত্যি বলা যেতে পারে যে আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মাথার উপর বাজ পড়ল এবং সেটা মহামান্য কলকাতা আদালতের সৌজন্যে কিন্তু হয়েছে। আজকের বিষয়টা হলো ওবিসি সংক্রান্ত যে বিষয়টি ছিল সেই মামলার আজকে কলকাতা হাইকোর্টে রায় হয়েছে। এই রায়টা স্থগিত ছিল, আপনারা হয়তো সবাই জানেন, কিন্তু আজকে সেই রায়টি স্পষ্টভাবে জানিয়েছেন এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে কারচুপি করছে, যে ঢপবাজি করছে, সেটা এতদিন ধরে যেটা করছিলেন সেটা কিন্তু আইন বিরুদ্ধ এবং সংবিধানের বিরুদ্ধে ছিলেন, সেটা কিন্তু মহামান্য আদালত স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। ওবিসি সংক্রান্ত নিয়ে নবান্নর যে কারচুপি চলছিল সেটা কিন্তু গঙ্গার জলে ভাসিয়ে দিলেন আদালত। সেখানে পরিষ্কারভাবে মহামান্য বিচারপতি ডিভিশন বেঞ্চে বসে মমতা ব্যানার্জিকে বলেছেন, আপনারা ক্ষমতায় আসার পর ওবিসি নিয়ে একটা আইন তৈরি করেছিলেন 2012 সালে, সেখান থেকে অর্ধেকটা নিয়েছেন, আবার আপনাদের স্বার্থ সংরক্ষিত করার জন্য সে পিছিয়ে চলে গেলেন 1993 সালে। এরকম ঘটনা কেন আপনারা ঘটিয়েছেন? যে আইনটা আপনারা 2012 সালে করেছিলেন সেটা যথার্থভাবে আইন হয়নি, সেটা কলকাতা হাইকোর্টে খারিজ হয়ে আছে আর সুপ্রিম কোর্টে সেটি পেন্ডিং অবস্থায় পড়ে আছে। সুতরাং মহামান্য আদালত বুঝে গেছেন অন্যায় তো করছে, তার সাথে আবার কোর্টকে বোকা বানাতেও চাইছে এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার। মমতা ব্যানার্জি চাইছে যেই করেই হোক সংখ্যালঘুকে তোষণ করতেই হবে। কোনো সংবিধানে লেখা নেই যে ধর্মের ভিত্তিতে কিছু করতে পারে কোনো জাতির জন্য। সুপ্রিম কোর্টের সমস্ত আইনজীবীরা কিন্তু এইবার রাজ্য সরকার মমতা ব্যানার্জির চাকরি চুরি, কয়লা চুরি এবং বালু চুরি এইসবের বিরুদ্ধে গলার কাটা হয়ে দাঁড়িয়ে আছেন সুপ্রিম কোর্টে। আইনজীবী বিকাশ ভট্টাচার্য, আইনজীবী ফেরদৌস শামীম, এই সমস্ত বড় বড় আইনজীবীরা কিন্তু এইবার 2026-এর নির্বাচনের আগেই মমতা ব্যানার্জিকে জেলে পাঠাবেন। আইনজীবী ফেরদৌস শামীম সুপ্রিম কোর্টের সামনে বলেছেন, বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে সরকারি যারা চাকরি পেয়েছেন তাদের কি কারো চাকরি বাদ গিয়েছে? নাকি বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে কি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট কিছুই ছিলেন না? সবই কিন্তু ছিলেন, কিন্তু তাদের বিরুদ্ধে চাকরি চুরিতে এত কেস মামলা হয়নি সেই সময়। তবে এখন কেন মমতা ব্যানার্জির আমলে বা এদের সরকারি এত দুর্নীতি হচ্ছে? জ্যোতি বসুর আমলে সিদ্ধার্থ রায় এরা ছিলেন, একজনেরও চাকরি বাদ যায়নি। কেন বাদ যায়নি জানেন? তার কারণ বুদ্ধদেব ভট্টাচার্য এবং জ্যোতি বসুরা টাকার বিনিময়ে দালালদের সাথে নিয়ে সাদা খাতার মাস্টার বানাননি। আর মমতা ব্যানার্জির সরকার বলে আমরা নিয়োগের নোটিশ বের করলেই মামলা শুরু হয়ে যায়। যার 4 লাইন নোটিশ লেখার ক্ষমতা নেই সে নাকি পশ্চিমবঙ্গের সরকার চালাবে। একটা নোটিশ লিখতে গিয়ে আদালতের সামনে মুখ থুবড়ে পড়ে যায়, তার হাতে যদি রাজ্যের দায়িত্বভার দেওয়া হয় তাহলে তো রাজ্য অন্ধকারের দিকে নেমে যাবেই। এই এমন অযোগ্য সরকার যে যোগ্যদের তালিকায় এতদিন ধরে বের করতে পারেননি। এই যে 26,000 চাকরি যারা বাদ গেল তারা কি সবাই অযোগ্য ছিলেন নাকি তারা সবাই অবৈধ ছিলেন? তাহলে কেন তাদের চাকরিগুলি বাদ গেল? আমাদের দেশের সংবিধানে নির্দিষ্টভাবে বলে দেওয়া আছে যে কে কোন কাজ করবে। দেশের মানুষ কেন সরকার বানায় জানেন? দেশের মানুষ সরকার বানায় যাতে আমরা উন্নয়নের পথে এগিয়ে চলি। যারা সরকার গঠন করবে তারাই কিন্তু মাস্টার নিয়োগ করবে, ডাক্তার নিয়োগ করবে, রাস্তাঘাট নির্মাণ করবেন এবং হাসপাতাল নির্মাণ করবে। এই উদ্দেশ্যগুলিকে কেন্দ্র করে কিন্তু জনগণ ভোট দিয়ে তাদের সরকার বানায়। কিন্তু বর্তমানে আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যের অবস্থা উন্নয়ন না হয়ে অবনয়ন হচ্ছে। হাসপাতাল, রাস্তাঘাট নির্মাণ না করে বালু চুরি করে পাচার করছে। এ কোন রাজ্য যেখানে ক্রমশ অন্ধকার মেঘের ছায়া নেমে আসছে? এই রাজ্য চালাচ্ছেন মমতা ব্যানার্জির সরকার। তিনি আদালতের সামনে জবাব না দিতে পারে জনগণকে উদ্দেশ্য করে বলছেন, আমি কি করব? চাকরি তো আমি 2016 সালে দিয়েছিলাম, কিন্তু আইনজীবীরা বিরোধী পার্টিদের কথা শুনে সেখানে মামলা করে চাকরিগুলি সম্পূর্ণভাবে বাতিল করে দিয়েছেন। তবে আইনজীবীরা কেন সেখানে মামলা করবেন না? যদি এই রাজ্যের সরকার 100 জনের মধ্যে 90 জন অযোগ্যকে টাকার লোভে মাস্টারের চেয়ারে বসে থাকতে দেখে আর যারা যোগ্য তারা রাস্তায় চপ ঘুগনির দোকান দিয়ে বেকারত্ব মেটাতে চান,
এই সমস্ত কিছু দেখে কি পশ্চিমবঙ্গের সমস্ত বড় বড় আইনজীবীরা চুপ থাকতে পারেন? এই রাজ্য সরকার যখন উন্নয়ন করতে পারবে না, তাহলে তারা কেন ভোট চাইতে যায়? প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই শেয়ার করবেন আমাদের সঙ্গে এই সংবাদ সারাদিন ইউটিউব নিউজ চ্যানেলে। এবং প্রত্যেকদিন খবর দেখার জন্য প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন, যাতে প্রতিদিন আপনাদের কাছে পরের ভিডিওগুলি পৌঁছে যেতে পারে। প্রিয় দর্শক, এবং আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে প্রত্যেকের কাছে এই ভিডিওটি পৌঁছে যেতে পারে। প্রিয় দর্শক, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের এক বিশেষ খবরে। ততক্ষণে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।